আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই কামনায় আজকের ভিডিও হবে। আজকের ভিডিওটা দ্বারা আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, অনেকভাবে এটার কাজ করে থাকে। যেমন প্রথম কাজ হলো যৌন রোগের কাজ। যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন অথবা বিবাহ করেছেন, স্ত্রীর লাথিকে তাকিয়ে চলতেছেন, আপনি যদি চিন্তা করেন আপনার সঙ্গিনী বা আপনার স্ত্রী আর না লাথি দিক বা আপনাকে অবহেলা না করুক, আপনার স্ত্রী কারোর সাথে পরকীয়া না করুক, এমন যদি আপনি চিন্তা করেন, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। টাকা টাকা গড়তে গড়তে টাকার পাহাড় করতেছেন, কিন্তু আপনি সম্মান পাচ্ছেন না। বাড়িতে আপনার কোনো ইজ্জত নাই, সম্মান নাই। আপনার সঙ্গিনীর কাছে আপনার কোনো ইজ্জত সম্মান নাই, মান সম্মান আপনি চিরতরে হারিয়ে ফেলেছেন। অথবা আপনার স্ত্রীর চাহিদা মেটানোর জন্য আরেক লোকের সাথে পরকীয়ায় জড়িত হয়ে গেছে, আপনি এদিকে দুর্বল অবস্থায় আছেন, না পারতেছেন বলতে, না পারতেছেন সইতে। এই ভিডিওটা আপনি ফলো করে ওষুধ সঠিকভাবে নিয়মিত খান, ইনশাআল্লাহ আপনার যৌন দুর্বলতা কেটে যাবে। সেই সাথে অর্শ যাদের আছে, ওই অর্শটা একটি মারাত্মক ব্যাধি। রক্ত শূন্য পড়তে পড়তে রক্ত শূন্যতা হয়ে একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যায়। এজন্য অনেক সময় ডাক্তারের কাছে অপারেশন করতে যায়, অপারেশন করলেও আবার হয়। এই অর্শার থেকে আপনি মুক্ত পাবেন। বিভিন্ন কাশতে কাশতে বিভিন্ন সময় আপনার একের পর এক কাশি আসতে থাকে, কাশতে কাশতে একেবারে গলা ভেঙে গেছে, এরপরে হয়রান হয়ে গেছেন, হতাশা হয়ে গেছে, আপনার ব্রঙ্কাইটিসের সিস্টেম হয়ে গেছে। এই জন্য আপনি কাশির উপকার হবে আজকের এই ঔষধ। এছাড়া বাত ব্যথারও জন্য কাজ করবে বিভিন্নভাবে। আপনার বাত ব্যথা, স্লেম্মা, ভিতরে যদি আপনার এই কাশের জন্য একটা স্লেম্মা জমে থাকে, কাশ আসলেও কিছু কাশ ভিতরে মনে হয় রয়ে গেছে, এরকম যদি স্লেম্মা থাকে, তাহলে এটার জন্য আপনার কাজ করবে। এরপর অত্যন্ত শক্তিবর্ধক এবং পুষ্টিকারক এই ওষুধ, যা আপনি যদি সুস্থ থাকেন তাহলে এটা খেতে পারবেন। এই ওষুধটা অত্যন্ত শক্তিবর্ধক, ব্যাপক শক্তি সঞ্চয় হবে আপনার ভিতরে, এবং আপনার ভিতরের থেকে পুষ্টি সঞ্চয় করে আপনার ভিতর থেকে শক্তি সঞ্চয় করে আনবে। একবার ওষুধটা তৈরি করে খান, ইনশাল্লাহ হাতে নাতে ফল পাবেন। যাহারা হতাশা হয়ে গেছেন, ঔষধ নাই বলতেছেন, বিভিন্নভাবে যে প্রতারিত হয়েছেন, একবার ওষুধটা তৈরি করে খান, দেখেন ওষুধের কার্যকারিতা কতটুকু আছে। বিভিন্ন চ্যানেলে হয়তো বিভিন্নভাবে দিয়ে থাকে, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আপনারা এই ওষুধগুলো সুন্দর করে খাতায় লেখে যে প্রসেসে বলা হয় ঠিক ওই প্রসেসেই কাজ করবেন, যেভাবে বলা হয় ওইভাবেই কাজ করবেন, একটু ব্যতিক্রম করার দরকার নাই। আর আমার কাছ থেকে আপনি এজাজত নিয়ে কাজ করবেন। আর এমন ভাববেন না যে দুইটা ওষুধ হুজুরে রেখে দিছে। আমি যখন যে ওষুধ দেই বা যে মন্ত্র দেই বা যে যন্ত্র দেই বা তন্ত্র যে যাই কিছু দেই, যে সমস্ত জিনিস আপনাদের খেদমতে নিয়ে আসি, আমি পরিপূর্ণভাবে আপনাদের বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করি, বাকিটুকু আল্লাহর হাতে। আপনারা এই জন্য একটি খাতা কলম নেন, খাতা কলম নিয়ে লেখেন। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যেহেতু ওষুধগুলো অনেক, এই জন্য ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে। আর এই ওষুধ তৈরি করতে সম্ভাব্য খরচ কত হবে, আমি এটাও ইনশাল্লাহ লাস্টে বলে দেওয়ার চেষ্টা করব। সম্ভাব্য খরচ হয়তো কিছু কম হতে পারে, কিছু বেশি হতে পারে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। নিতে হবে অব্রবশ্য। অব্রবশ্য কটফল লেখেন, অব্রবশ্য কটফল, কুর, অশ্বগন্ধি, গুলঞ্চ, মেথি, মুচরস 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 বইকুমড়ো, তালমুলি, গুক্ষুর, কুলেখাড়া বীজ, কদলীমূল, শতমূলি, বনজমানি, মাসকালাই, তিল, ধনে, দুধলে, গুক্ষুর চাকুলে, গন্ধমাত্রা, মদন ফল, জায়ফল, সন্দুপ লবণ, বামনহাটি, কাকড়া শিঙ্গি, ত্রিকটু, জিরা, কৃষ্ণজিরা, সীতামূল, দারুচিনি, তেজপাতা, এলাচ, নাগেশ্বর,
পূর্ণলোবা গসপিপলি, মানে যেটা গসপিপল বলি আমরা, গসপিপলি, দ্রাক্ষা, সঠি, বালা, শিমুলমূল, ত্রিফলা, আমলকি, হরিতকি, বহেরা, এটারে বলা হয় ত্রিফলা, আলকুশি বীজ, এই প্রত্যেকটা নিতে হবে 12 গ্রাম। আরেকটা ওষুধ আছে, আমি এটা বলার আগে আবার বলে দিচ্ছি আপনাদের। অব্রবস্য, কটফল, কুর, অশ্বগন্ধি, গোলঞ্চ, মেথি, মুচরস, ভুঁইকুমড়ো, তালমুলি, গুক্ষুর, কুলেখাড়া, বিষ, কদলীমূল, শতমূলি, বনজমানি, মাসকলাই, তিল, দনে, দুধলে, গুক্ষুর চাকুলে, গন্ধমাত্রা, মদন ফল, জায়ফল, সন্দুপ লবণ। এরপরে দিতে হবে বামনহাটি, কাকড়া শিঙ্গি, ত্রিকটু, জিরা, কৃষ্ণজিরা, সীতামূল, দারুচিনি, তেজপাতা, এলাচ, নাগেশ্বর, পূর্ণলোবা, গসপিপুলি, দ্রাক্ষা, সঠি, বালা, শিমলমূল, ত্রিফলা, আমলকি, হরিতকি, বহেরা, এটাকে বলা হয় ত্রিফলা। ত্রিফলা লেখলেও হবে, বা আমলকি, হরিতকি, বহেরা এরকম লিখতে পারেন। আলকুশি বিষ, প্রত্যেকটা নেবেন 12 গ্রাম করে। এখন 12 গ্রাম কিনতে পারবেন না, দোকান থেকে 12 গ্রাম করে আপনাকে দিবে না, এই জন্য দুইজনে মিলে কিনতে পারেন আপনারা 50 গ্রাম করে। 50 গ্রাম করে ওষুধ কিনতে হবে কম করে হলো, না হলে আপনি ওষুধ পাবেন না, ঠকবেন। আর সিদ্ধিপত্র চূর্ণ, সিদ্ধি চূর্ণ নিতে হবে 500 গ্রাম, এটার কিন্তু দাম বেশি। সিদ্ধি চূর্ণ 500 গ্রাম নিতে হবে। চিনি নিতে হবে 1 কেজি 700 গ্রাম। এটা চিনি 1 কেজি 700 গ্রাম চিনিকে আপনি পানি দিবেন, কতটুকু পানি দিবেন, শিরা তৈরি করতে, যেমন আপনারা জিলাপি তৈরি করে, যে জিলাপির দোকানে শিরা তৈরি করে আপনারা দেখেছেন, বা মিষ্টির দোকানে শিরা তৈরি করে আপনারা দেখেছেন, এই মিষ্টির শিরার মতো আপনার শিরা তৈরি করতে হবে। এই একটা অনুমান করে পানি দিবেন। পানির অনুমানটা আপাতত লেখা নাই, পানির অনুমানটা বলে দিলাম না, পানিটা আপনি একটু অনুমান করে দিবেন। আপনার একটা শিরা তৈরি করতে হবে, মানে মিষ্টির যেরকম শিরা হয় এরকম একটা শিরা তৈরি করতে হবে, যেরকম হুবহু একটা মিষ্টি বা আপনার কি কয় ওই মধুর মতো একটা শিরা তৈরি করতে হবে। এতটুকু পানি দিবেন, পানি দিয়ে সুন্দর করে শিরা তৈরি করবেন। এরপরে যে চূর্ণগুলো আছে সমস্ত চূর্ণ আপনি এটার ভিতরে দিয়ে দিবেন, দিয়ে ভালো করে লাড়া দিবেন, ভালো করে লাড়তে থাকবেন, লাড়তে 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 এক সময় দেখবেন এটা একটা কাদার মতো হয়ে গেছে, বা একটা হালুয়ার মতো হয়ে গেছে। যে যে এরকম হালুয়া আপনারা খেয়ে থাকেন, এরকম একটা হালুয়ার মতো হয়ে গেছে। এটা আরেকটু যখন টেনে আসবে, যখন একটু বা মনে করবেন যে একটু শক্ত শক্ত হয়ে গেছে, তখন এটা নামায়ে ঠান্ডা করে আপনার কাচের বয়মের ভিতরে রাখতে হবে। কাচের বয়মের ভিতরে রেখে দিবেন। আর বর্তমানে তো এগুলো ফ্রিজ আছে, বর্তমানে যে কোনোটার ভিতরে রাখা যায়। তো ফ্রিজে ওষুধ রাখলে ফ্রিজের যে একটা গ্যাস আছে, এই গ্যাসের টাইনে ওষুধের কার্যকারিতা নষ্ট করে দেয়। আমি দেখেছি, আমি যে সমস্ত রোগীকে ফ্রিজে রাখার পরামর্শ দিয়েছি এবং ফ্রিজে না রাখার পরামর্শ দিয়েছি, যারা যারা ফ্রিজে রাখে নাই তাদের ওষুধের কার্যকারিতা এবং যারা ফ্রিজে রেখেছে তাদের কার্যকারিতা একটু ব্যবধান হয়, একটু না মোটামুটি ভালোই ব্যবধান হয়। আর ঔষধ খাবেন আপনি 7 দিন বা 10 দিন ওষুধ খাওয়ার পরে একদিন বিরত রাখবেন। ওষুধ 7 দিন বা 10 দিন খাওয়ার পর একদিন বিরত রাখবেন। বিরত রেখে আপনি নিয়ম মাফিক চলবেন। খাবেন না কি, টক জাতীয় কোনো খাবার খাবেন না, বিশেষ করে তেঁতুলের টক মোটেই খাবেন না। আর যদি হাই প্রেশার হয়ে থাকে তাহলেও খাবেন না, তাহলে তো আরও নিষেধ। আর যদি আপনার ডায়াবেটিস হয়ে থাকে তাহলে এই ওষুধটা খাওয়ার জন্য প্রযোজ্য না আপনার জন্য, যেহেতু চিনি আছে, চিনিটা সুগার। যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে ডায়াবেটিসের চিকিৎসা আগে করতে হবে, আর যদি ডায়াবেটিস না হয়ে থাকে তাহলে এই ওষুধ আপনার জন্য প্রযোজ্য। আর যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে এই ওষুধ থেকে দূরে থাকবেন, এই ওষুধ আপনি
খাবেন না, যেহেতু 1 কেজি প্রায় 2 কেজি চিনি আছে। প্রত্যেক দিন যদি আপনি চিনি খান আপনার সুগার আরও বেড়ে যেতে পারে। এইভাবে বানিয়ে আপনি প্রত্যেক দিন 2 থেকে 6 গ্রাম পরিমাণ খেতে পারেন। 2 থেকে 6 গ্রাম পরিমাণ খাবেন। খাবেন কি দিয়ে? দুধ এবং চিনি দুইটা মিক্সার করে। দুধ এবং চিনি এক গ্লাসের ভিতরে, দুধ এবং চিনি হালকা কিছু গরম দুধের ভিতরে একটু চিনি দিয়ে ভালো করে মিক্সার করে নেবেন। চিনিটা যখন মিক্সার হয়ে আসবে তখন এখান থেকে 1 চামচ ঔষধ এখানে দিয়ে গুলে খেতে পারেন, অথবা আপনি 1 চামচ ওষুধ খাওয়ার পরে দুধ দিয়ে বা একটু একটু দুধ খেতে হবে। আপনার একটু দুধ খেতে হবে। যদি চিনিটা নাও খান তাহলে একটু দুধ খেতে হবে। এইভাবে বিচার করে আপনি যদি খেতে পারেন, দীর্ঘদিন যদি আপনি এভাবে খেতে পারেন এবং আপনি মিলামেশা থেকে পুরোপুরিভাবে দূরে থাকবেন, শাক খাবেন না, টক খাবেন না, এগুলো খাবেন না, মিলামেশা থেকে দূরে থাকেন, যদি বিচার করে চলতে পারেন তাহলে দেখতে পারবেন আপনার ভিতরে কি পরিমাণ শক্তির সঞ্চয় হয়। এই শক্তি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। যে শক্তি আপনার ভিতরে সঞ্চয় হবে, আপনার শক্তি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবং আপনার সঙ্গিনীও আপনাকে দেখে অত্যন্ত খুশি হবে। আর উনি ভাববে যে বাপের বাড়ি চলে যেতে চাইছিলাম, বা আরেক ছেলের সাথে সম্পর্ক করতে চাচ্ছিলাম, বা আমার স্বামীকে আমি হিয় প্রতিপন্ন মনে করেছিলাম। আসলে এরকম না। আমার স্বামী একজন স্বাবলম্বী পুরুষ এবং শক্তিশালী পুরুষ, আর একে নিয়েই আমার জীবন কাটাতে হবে। এই কথা মনে করে আপনার চিরজীবনের দাসী হয়ে, আপনার গোলাম হয়ে আপনার কাছে থেকে যাবে। আর এটা তৈরি করতে গেলে সম্ভাব্য খরচ, যে বলছিলাম কত একটা সম্ভাব্য খরচ হতে পারে, যেহেতু সিদ্ধিপত্রটা কেনাও টাফ ব্যাপার এবং এটা আপনার দামও বেশি। এই জন্য এই ওষুধটা তৈরি করতে গেলে যে সমস্ত ওষুধ আছে 50 গ্রাম করে আপনার কিনতে হবে। তাতে আপনি নিজে যদি তৈরি করেন, কোনো কবিরাজ দ্বারা না তৈরি করে আপনি নিজে কিনে যদি নিজে তৈরি করেন, তারপরে সম্ভবত 15-16 হাজার টাকা চলে যেতে পারে। যদি কবিরাজ দ্বারা না করে নিজে করেন তারপরে 15-16 হাজার টাকা আপনার এই ওষুধের বাবদ চলে যেতে পারে। এখন বলতে পারেন একাই খাওয়াবো না 2 জনে খাবো? আপনার একার জন্য ওষুধটা নির্মাণ করা হয়েছে বা নির্ধারিত করা হয়েছে। এখন যদি আপনি 2 জনে খান তাহলে খেতে পারবেন। এই ক্ষেত্রে সিদ্ধিপত্র চূর্ণ 1 কেজি নিতে হবে। আর ঔষধগুলো যে 12 গ্রাম করে বলছিলাম, 12 গ্রামের জায়গায় 24 গ্রাম করে নেবেন। শুধু সিদ্ধিপত্রের চূর্ণটা বাড়াইলেই হবে। আর যেগুলো আছে, অর্থাৎ যে ওষুধগুলো বলছি প্রত্যেকটাই ডাবল নিতে হবে। যে ওষুধগুলো বলেছি প্রত্যেকটাই ডাবলভাবে নিয়ে আপনি ওষুধ তৈরি করেন। আর যদি কোন যে আমি সিঙ্গেল নিয়ে 2 জনে খাবো, খেতে পারেন, সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে কাজটা একটু আপনার ফুল কোর্স হলো না। এই তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করছি বোঝাইতে পেরেছি। আর পরবর্তী কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি জনস্বার্থে ভিডিওটা শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে একজন লোক মান সম্মানের হাত হতে, অপমান অপদস্থের হাত হতে বেঁচে যেতে পারে এবং তার ইজ্জত ফিরে পেতে পারে, তার জনশক্তি ফিরে পেতে পারে, তার শারীরিক রোগ যেগুলো আছে এই রোগ থেকে আল্লাহ পাক মুক্তি দিতে পারে। এই জন্য আল্লাহর তরফ থেকে আপনার উপর রহমত আসবে। আল্লাহ পাক যারা খায়ের দান করুক, সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।